সবাইকে স্বাগত জানাই আমার আরও একটা নতুন ভিডিওতে। তো ঘুম থেকে উঠে আমাদের রুমের ভিউটা দেখো কত সুন্দর। এই যে কত সুন্দর পাহাড়, আর এই যে মেঘ ভেসে আসছে। আমরা 1-2 দিনের জন্য ঘুরতে আসি জন্য আমাদের ভীষণ ভালো লাগে। তবে যারা এখানকার স্থায়ী বাসিন্দা তাদের হয়তো ভালো নাও লাগতে পারে, কারণ এদের জীবনযাত্রা তো অনেকটাই কঠিন। আমরা রোজকার কর্মে হাঁপিয়ে পড়ি জন্যই 2-1 দিনের ছুটি পেলেই পাহাড়ে ঘুরতে চলে আসি। তো বেশিরভাগ সময় আমরা অফবিটেই যাই ঘুরতে, বেশ ভালো লাগে, একদম রিল্যাক্স ফিল হয়। কিন্তু এইবার গ্যাংটকে এসে আমরা রুমও নিয়েছি একদম এই যে শহরতলিতে। আর তার জন্য এই যে ঘুম থেকে উঠেই পু পা পি পি, এই যে এখানে ট্যাক্সি স্ট্যান্ড। তো কেন যেন মনে হচ্ছে অফবিটে গিয়েই বেশি আমার ভালো লাগে এই রকম লোকেশনের থেকে। তো এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি সাইট সিনিংয়ের উদ্দেশ্যে। এবার আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন সে বাড়ি থেকে মোবাইলটা নিতে ভুলে গেছিলো জন্যই এই রাস্তায় এসেছে। সে বাড়ি থেকে মোবাইলটা নেবে বলে এবার ওঠার সময় কি আর বলবো, রাস্তাটা এতটাই খাড়া। তো নামার সময় একবার তোমরা নিজেরাই দেখো, মানে আমাদের সমতলে যেই সব দাদারা গাড়ি চালায় আমার তো মনে হয় তাদের পক্ষে একটু কষ্টকর বটে এই রাস্তায় গাড়ি চালানো। আর আমার ছেলের বাবা যদি চালাতো তাহলে তো মনে হয় আমি জীবনটা খুলে হাতে নিয়ে বসে থাকতাম, আর সেটা বলেই আমরা হাসাহাসি করছিলাম। তো রাস্তায় এই ভিউটা দেখে এক জায়গায় দাঁড়িয়েছিলাম। कहाँ पर? और टॉप में इसीलिए ओ, इतना दूर हम जाएंगे? टॉप ऊपर में। ও, তো আমরা যেই কয়টা পয়েন্ট ঘুরবো তার মধ্যে প্রথম ছিল এই রুমটেক গুম্ফা। সেখানে আমরা চলে এসেছি, আর গেটেই ছিল কিন্তু কড়া নিরাপত্তার ব্যবস্থা, সেখানে মোবাইল অ্যালাউ ছিল না। তবে ভেতরে কিছু বলছিল না। আর ঢুকেই কিন্তু দেখলাম যে এইখানে 2 ভাই বোন সমানে কয়েন থ্রো করে যাচ্ছে। এবার তাদের থেকেই জানতে পারলাম যে কিছু প্রে করে যদি কয়েন এখানে থ্রো করা হয় আর ওই চারকোনা জায়গাটায় যদি সেই কয়েনটা স্টে করে তাহলে কিন্তু মানে ঈশ্বর তোমার প্রার্থনা মঞ্জুর করবে, এরকমই একটা ব্যাপার। তো যাই হোক, সেই দেখে আমার ছেলের বাবাও শুরু করে দিয়েছে, আর ছেলেও বলছে আমিও করব। তো ছেলে আর ছেলের বাবা না হয় এখানেই থাক, আমি চারপাশটা একবার ঘুরে আসি, কারণ এক জায়গাতেই যদি এতটা সময় কাটিয়ে দেই তাহলে বাকি পয়েন্টগুলোতে কখন যাব। তো যাই হোক, আমি এক চক্কর ঘুরে এসেও দেখি আমার ছেলে যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে আছে। কয়েন আটকাতে পারোনি? তো যাই হোক, শেষমেশ ব্যর্থ হয়ে আবার মার পিছনেই সে চলে এসেছে। তো এখানে জুতো খুলে রাখার একটা ব্যবস্থা ছিল, সেখানে জুতো খুলে রেখে কিন্তু আমরা ভেতরে গিয়েছিলাম। তো এখানে আসতেই চোখ পড়লো দেয়ালের দিকে। প্রতিটি দেয়াল জুড়ে এত সুন্দর কারুকার্য করা যে বেশ ভালো লাগলো দেখে। আর যেহেতু এখন প্রার্থনার সময় ছিল না তাই ভেতরে কিন্তু কেউ ছিল না, আর ভেতরে অন্ধকারও ছিল। কিন্তু এত দূর থেকে এসেছি, ভেতরে আসবো না সেটা তো হয় না। তো ভেতরে কিন্তু অনেক বড় একটা বুদ্ধের মূর্তি ছিল, আর তার সাথে সামনেই কিন্তু দলাই লামার ছবি ছিল, যেটা হঠাৎ করে দেখলে মনে হবে যে দলাই লামার ছবি নয়, সেখানে সে স্বয়ং বসে ধ্যান করছে। এখন আমরা এসেছি রুমটেক গুম্ফাতে। ভিতরে একটা খুব সুন্দর বুদ্ধের মূর্তি রয়েছে, সাথে দলাই লামার ছবি আছে। তো ভেতর থেকে ঘুরে এসে এই যে ছাদে এসেছি, ছাদ থেকে আরও কত সুন্দর লাগছে। আর এই যে পিছনের ভিউটা দেখো কত সুন্দর। আর এখান থেকেই বলে দিয়েছিল যে বাইরে গিয়ে বলবে যে আমরা গোল্ডেন গুম্ফায় যাব, আর তাহলে কেউ না কেউ রাস্তা দেখিয়ে দেবে। আমাদের মধ্যে অনেকেই যেমন ইসকনে থাকে বাচ্চারা, সেখানেই তারা পড়াশুনো করে, প্রার্থনা করে, সেরকমভাবেই এখানে কিন্তু বৌদ্ধ বাচ্চারা থাকে, পড়াশুনো করে, প্রার্থনা করে। তো যাই হোক, তাদের ভাষা আমরা না বুঝতে পারলেও এইখানে কিন্তু প্রার্থনা ঘরে বসে বেশ ভালো লাগলো। আর এই যে প্রণাম করে বেরিয়ে পড়লাম। আর এই হলো বাচ্চাদের হস্টেল, এখানে সব বাচ্চারা কিন্তু থাকে। পাহাড়ে বিভিন্ন জায়গায় যে রং বেরঙের ফুল ফুটে থাকে এই জিনিসটা কিন্তু বেশ ভালো লাগে। কি ঢালু রাস্তা! তো এখন তো হেঁটে হেঁটেই নামছি, আমি পেছনে পড়ে গিয়েছিলাম, আর এদিকে বাবা বেটু কেনাকাটা শুরু করেছে। এখানে ওঠার সময় মানে গাড়ি তো পারমিশন ওইভাবে দেয় না, কিন্তু বাচ্চা আছে সেই বলে সিআরপিএফের থেকে পারমিশন নিয়ে গাড়িটা আমাদেরকে পৌঁছে দিয়েছিল। কিন্তু এখানে পার্কিং নেই, তাই গাড়ি চলে গেছে। এখন আমরা এইভাবে হেঁটে হেঁটে নামছি, সেই ঢালু রাস্তা একদম।
ওই দেখো কত বড় বড় ডুমুর, চলো উনি নিচে নামো। সেই বড় বড় এই ধুতরা ফুলগুলো না বেশ সুন্দর লাগে। আমাদের ওইদিকে ধুতরা ফুলগুলো আলাদা, আর পাহাড়ের ধুতরা ফুল কিন্তু আলাদা, একটু ঝুলে ঝুলে থাকে, বিভিন্ন কালারের হয়। ওই যে ওইখানে ইয়েলো শেডের দেখলাম, এগুলো একটু হোয়াইট শেডের, বেশ সুন্দর লাগছে। আর এখানের গোলাপগুলো দেখো, ফ্রিতে পড়ে আছে। ইস, আর আমাদের ওইদিকে হলে এগুলো একটাও থাকতো না। কি সুন্দর, কি সুন্দর এগুলো গোল গোল লঙ্কা। আমাদের আজকের লাঞ্চে রয়েছে ফ্রাইড রাইস, ডিমের অমলেট, এই যে আচার, আর এই জলের পাত্রটা কি সুন্দর না, আর সার্ভ করেছে কাঁসার থালাতে। এখানে যেখানেই যাচ্ছি বেশিরভাগ জায়গাতে কাঁসার থালাতেই সার্ভ করছে খাবার। তো আমরা লাঞ্চ ব্রেকে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, আর খাওয়া দাওয়া শুরু হওয়ার আগেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায়। গাড়িতে তো ওঠার সময় আমরা আধা প্রায় ভিজেই গেলাম, আর পাহাড়ে বৃষ্টি নামলে পাহাড় তো আরও সুন্দর হয়ে যায়। তো এই পাহাড়ি রাস্তা, ঝিরিঝিরি বৃষ্টি, চারিদিকে সবুজ আর সবুজ, মানে একটা দারুণ মুহূর্ত। আর এখন আমরা যাচ্ছি বানজাকরি ওয়াটারফল দেখতে, সেটা পরবর্তী পার্টে শেয়ার করব। তো ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে খুব শিগগিরই।